মাসের টানা আন্দোলন, শেষে হাসিনার দেশত্যাগ। তারপরেও যে বাংলাদেশ শান্ত হয়েছিল এমনটা নয়। সেনার হাতে দেশ দেখভালের দায়িত্ব থাকলেও অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে চলছিল চাপানুতর। অবশেষে একদিন আগেই সেনাপ্রধান জানিয়ে দেন বৃহস্পতিবারই নতুন অন্তর্বর্তী সরকার শপথ নেবে। শেষ পর্যন্ত নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসকে প্রধান করে বৃহস্পতিবার রাত ৯টায় হয়ে গেল শপথ গ্রহণ। ইউনূসকে প্রধান করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা বা উপদেষ্টা মণ্ডলী তৈরি করা হয়েছে। তালিকায় রয়েছেন ২ ছাত্র। বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠান হয়। নতুন মন্ত্রিসভায় রয়েছেন সালেউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, রয়েছেন নাদি ইসলাম, আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম শওকত হোসেন, সুপ্রদীপ চাকমা, রয়েছেন ফরিদা আক্তার, বিধান রঞ্জন রায়, খালিদ হাসান, নূরজাহান বেগম, শর্মিন মুশরিফ, ফারুকি আজম। এর মধ্যে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাঁদের কাঁধে উঠেছে নতুন দায়িত্ব। বাংলাদেশের সময় রাত ৯টা ২০ শপথ নেন ইউনূস। ইউনূসের সঙ্গে মন্ত্রিসভার এদিন ১৪ জন শপথ গ্রহণ করেন। বাকিরা ঢাকার বাইরে থাকায় তাঁদের শপথ গ্রহণ সম্ভব হয়নি। টিভি9 বাংলার ডিজিটাল।